আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরে দেয়। যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারোর জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবে না আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আসেনি? টিনের দেওয়াল এখন হয়তো নাই, এক সময় ছিল। কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া, কিরে কিতা করস? কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে। কয় কি লাগা? কয় ঘরের মধ্যে চাউল নাই। কয় সরি, নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ। কলাও গাছ আমও গাছ, কলা গাছ আম গাছের মতো না, আম গাছ কলার গাছের মতো না। এবার এতগুলা ফার্নিচার বানানোর জন্য গাছের দরকার আছে না নাই? কলা গাছ দিয়ে বানান। ফার্নিচার বানানোর গাছ আলাদা, ফলের গাছ, কলা গাছ, শাকের গাছ, ফুলের গাছ। বুঝেন আর না বুঝেন আগে সুবহানাল্লাহ কইলাম, তারপর সামনে যাইতেছি। আল্লাহ তাআলার বড় হিকমত, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর বড় হিকমত। তিনি প্রত্যেকটা কিছুকে এমন নিপুণ ভাবে সৃষ্টি করেছেন, সত্যিকার জ্ঞানী ব্যক্তি যদি হয় সেই সৃষ্টিকে দেখে মানতে বাধ্য হবে এই সৃষ্টি কোনো এককভাবে ঐশ্বরিক ছাড়া এটা কোনোভাবে প্রাকৃতিকভাবে সম্ভবপর নয়। এটা বানানেওয়ালা একজন আছে যার কোনো তুলনাই হয় না। আপনাদের এখানে আসার সময় দেখলাম ওই কি ফার কাইটটা রাস্তা বানাইছেন। এটা কি আপনারা এটা কি নাম দিবেন? আইল দিবেন নি? নাম কিটা দিবেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড় এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। কুটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব ডাইনেও তাকানোর দরকার নাই, বামেও তাকানোর দরকার নাই। আয়নার সামনে নিজেরে দাঁড়াইয়া একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো। আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। ইসলাম যত বুঝবেন এখানে প্রেম সৃষ্টি হবে। যত প্রেমের বাতি জ্বলবে তত আলোর বাতি জ্বলবে। যত আলোর বাতি জ্বলবে শয়তান তত দূরে জ্বলবে। শয়তান যত দূরে যাবে আল্লাহর রহমত আপনার কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ইসলামের মেইন বেস দুইটা জিনিসের উপর। যুবক ভাইরা নোট করবেন কথাটা। ইসলামের যতগুলা বেস আছে সব বেসের মধ্যে প্রধান দুইটা বেস, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। আপনি নামাজ থেকে আদব সরাই দেন, নামাজ নাই কর না, নামাজ থেকে আদব সরাই দেন, রোজা থেকে আদব সরাই দেন, নাই। দুপুরে 3টা বাজে তৃষ্ণা লাগার পর পানি খান না কেন? আল্লাহর ভয়ে। কারণ আপনার অন্তরে রবের প্রেম আছে বলেই তো ঘরে পানি থাকার পর বুক ফাইটা যাচ্ছে, তারপরে পানি খাচ্ছেন না। ইসলামের বেস হচ্ছে দুইটা জিনিস, আদব, মোহাব্বত। বলেন আদব, মোহাব্বত। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের যে কোনো সেক্টর আপনি এই দুইটা জিনিস পাবেনই পাবেন। এই যে আপনি হজ করতে যাচ্ছেন, এখানে অনেক ছেলেরা, অনেক বাবা দাদারা এমনও পর্যন্ত আছেন যিনি ওই কথা থেকে ফান থেকে সুনকষলেই চিত্তে যায়। হাত থাকতে মুখে কি কথা,
আসেনি? আপনাদের এলাকায় আছে? উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে ঘর কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার এহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবন একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে, পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান। ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দে, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। কিছু বাঙালি সালাক আছে, বীরের মধ্যে তাওয়াফ করবো কেমনে, কয় একটু দাঁড়া লাইনে থাক, কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো তখন চল, কয় আইতাছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। ঠিক আছে নি? ওই জিজ্ঞেস করেন আছে কিছু সালাক সালাক এরকম আছে দাঁড়ায় থাকে, কয় বীরের মধ্যে যাই কেমনে কি থাকো। এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি, তারা দেখা সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে? যে কথার আগে সে যখন চেতে উঠতে পিছন থেকে আলেম বলে স্যার, আদব আদব আওয়াজ করেন না, সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না, মুস্কি হেসে তার এখন থ্যাংক ইউ একটা কইয়া সরে যান। কারণ আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মুহাব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতেও হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় ভিতরে এটা ভুল, ভিতরে এটা ভুল, ওইটা ভুল, ওইটা ভুল, ওইটা ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আসেনি? টিনের দেওয়াল এখন হয়তো না, এক সময় ছিল, কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া ইরে কিতা করস, কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে, কয় কি লাগা, কয় ঘরের মধ্যে চাউল নাই, কয় সরি। নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরে দেয়। সুবহানাল্লাহ কোন লাগবো? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারোর জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবে না আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণে নয় উত্তরও নয়। আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম?
জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, এগুলো তো আমাদের দরকার। কথা বলে আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন, আমরা তো বড়ই কই, এটা কি বড়ই কয়বার ধরে, দান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে দান গাছ, আম দিলা তুমি বছরে একবার, দান দিলা এত বেশি, ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেলি 3 বার করে বাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? জোরে কর না, কয়বার? এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুক খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছেন। এবার আসেন, যখন আপনার দান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে, আমরা তো বাহিরের দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যেরকম না দেয় নাই? আমার দেশের জনগণই পাইতেছি না, তুমগুরে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহর কাজের একটা ধরন আছে। এখানে সবাই আমরা পাওয়ার জন্য বসছি না? যারা বসছি, যারা দাঁড়াইছি, যারা শুনতেছি, যারা ঘরে আছে, যারা শুইয়া রয়েছে, হুইত্যা রয়েছে, যারা চাঁদ দোকানে আছে, সবাই পাওয়ার তলে। এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা লাগবে, সেটা লাগবে। দেনেওয়ালা বলেন না, দেনেওয়ালা আল্লাহ দিতে প্রস্তুত। এই মাসালাটা মনে রাখবেন, আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, কিন্তু নেওয়ালা আমরা যারা আছি আমরাই প্রস্তুত নেই। কলাও গাছ, আমও গাছ, কলা গাছ আম গাছের মতো না, আম গাছ কলার গাছের মতো না। এবার এতগুলা ফার্নিচার বানানোর জন্য গাছের দরকার আছে না নাই? কলা গাছ দিয়ে বানান, ফার্নিচার বানানোর গাছ আলাদা, ফলের গাছ কলা গাছ, শাকের গাছ, ফুলের গাছ। বুঝেন আর না বুঝেন, আগে সুবহানাল্লাহ কইলাম, তারপর সামনে যাইতেছি। আল্লাহ তাআলার বড় হিকমত, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর বড় হিকমত। তিনি প্রত্যেকটা কিছুকে এমন নিপুণ ভাবে সৃষ্টি করেছেন, সত্যিকার জ্ঞানী ব্যক্তি যদি হয় সেই সৃষ্টিকে দেখে মানতে বাধ্য হবে এই সৃষ্টি কোনো এককভাবে ঐশ্বরিক ছাড়া এটা কোনোভাবে প্রাকৃতিকভাবে সম্ভবপর নয়। এটা বানানেওয়ালা একজন আছে যার কোনো তুলনাই হয় না। আপনাদের এখানে আসার সময় দেখলাম ওই কি ফার কাইটটা রাস্তা বানাইছেন, এটা কি আপনারা এটা কি নাম দিছেন? আইল দিছেন নি? নাম কিটা দিছেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না।
পাহাড় পাহাড়, এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করেন, উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। কুটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব, ডাইনেও তাকানোর দরকার নেই, বামেও তাকানোর দরকার নেই। আয়নার সামনে নিজেরে দাঁড়াইয়া একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো। আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। ইসলাম যত বুঝবেন এখানে প্রেম সৃষ্টি হবে। যত প্রেমের বাতি জ্বলবে তত আলোর বাতি জ্বলবে। যত আলোর বাতি জ্বলবে শয়তান তত দূরে জ্বলবে। শয়তান যত দূরে যাবে আল্লাহর রহমত আপনার কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ইসলামের মেইন বেস দুইটা জিনিসের উপর। যুবক ভাইরা নোট করবেন কথাটা। ইসলামের যতগুলা বেস আছে সব বেসের মধ্যে প্রধান দুইটা বেস, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। আপনি নামাজ থেকে আদব সরাই দেন, নামাজ নাই কর না, নামাজ থেকে আদব সরাই দেন, রোজা থেকে আদব সরাই দেন, নাই। দুপুরে 3টা বাজে তৃষ্ণা লাগার পর পানি খান না কেন? আল্লাহর ভয়ে। কারণ আপনার অন্তরে রবের প্রেম আছে বলেই তো ঘরে পানি থাকার পরও বুক ফাইটা যাচ্ছে, তারপরও পানি খাচ্ছেন না। ইসলামের বেস হচ্ছে দুইটা জিনিস, আদব, মোহাব্বত। বলেন আদব, মোহাব্বত। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের যে কোনো সেক্টর আপনি এই দুইটা জিনিস পাবেনই পাবেন। এই যে আপনি হজ করতে যাচ্ছেন, এখানে অনেক ছেলেরা, অনেক বাবা দাদারা এমনও পর্যন্ত আছেন যিনি ওই কথার থেকে ফান থেকে সুন কষলেই চেতে যায়। হাত থাকতে মুখে কি কথা আসেনি? আপনাদের এলাকায় আছে। উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে ঘরে কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে, পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে, সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান। ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দে, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। তো কিছু বাঙালি সালাক আছে, বীরের মধ্যে তাওয়াফ করবো কেমনে? কয় একটু দাঁড়া, লাইনে থাক। কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো এখন চল। কই আইতাছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। ঠিক আছে নি? ওই জিজ্ঞেস করেন আছে কিছু সালাক সালাক এরকম আছে, দাঁড়ায় থাকে, কয় বীরের মধ্যে যাই কেমনে কি থাকো। এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি, তারা দীক্ষা। সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে? যে কথার আগে সে যখন চেতে উঠতে পিছন থেকে আলেম বলে স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে এলাম, সহ্য করে এলাম। কারণ আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি, বেয়াদবি। আদব আদব, চুপ চুপ, আওয়াজ করেন না,
সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না, মুস্কি হেসে তার এখন থ্যাংক ইউ একটা কইয়া সরে যান। কারণ আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মোহাব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতেও হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা, কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইতে ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আসেনি? টিনের দেওয়াল এখন হয়তো নাই, এক সময় ছিল। কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া কিরে কিতা করস, কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে, কয় কি লাগা, কয় ঘরের মধ্যে চাউল নাই, কয় সরি। নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ কি কোন। আরে মাশাআল্লাহ, এত বড় হুজুর। আপনি বসেন, আপনি বসেন, বসেন। মাশাআল্লাহ, দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। আমিনও কয় না, এর লাগেই তো আমরা পাই না। তো চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরে দেয়। সুবহানাল্লাহ কোন লাগবো? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারোর জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবে না আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণও নয় উত্তরও নয়। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, এগুলো তো আমাদের দরকার। কথা বলি, আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই, এটা কি কই? হ্যাঁ, বড়ই কই। বড়ই কয়বার ধরে? ধান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ। আম দিলা তুমি বছরে একবার, দান দিলা এত বেশি, ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছেন। এবার আসেন, যখন আপনার ধান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে? আমরা তো বাহিরের দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই?
যখন না দেয় নাই, ভাই আমার দেশের জনগণই পাইতেছি না, তুমগুরে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো ওই বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহর কাজের একটা ধরন আছে। এখানে সবাই আমরা পাওয়ার জন্য বসছি না? যারা বসছি, যারা দাঁড়াইছি, যারা শুনতেছি, যারা ঘরে আছে, যারা শুইয়া রয়েছে, হুইত্যা রয়েছে, যারা চাঁদ দোকানে আছে, সবাই পাওয়ার দলে। এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা লাগবো, সেটা লাগবো। দেনেওয়ালা বলেন না, দেনেওয়ালা আল্লাহ দিতে প্রস্তুত। এই মাসালাটা মনে রাখবেন, আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, কিন্তু নেনেওয়ালা আমরা যারা আছি আমরাই প্রস্তুত নেই। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। অধ্যকার মিরপুর মাহফিল ইন্তেজামিয়া কমিটির আয়োজনে মুর্শিদে বরহক শেরে মিল্লত আল্লামা শেরে গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা ও মা বাবার স্মরণে আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফরিদ উদ্দিন রেজবি সাহেব, যার শুভাগমন হয়েছে, মাহফিলটা আলোকময়, আশিকে রসুল, হাজারো আলেমের উস্তাজ, পীরে তরিকত, মুজাহিদ মিল্লত, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফের মান্যবর গদিনশীন, সজ্জদানশীন, মুজাহিদে মিল্লত হুজুর আল্লামা শাহ সুফি মৌলানা সিরাজুল আমিন রেজবি দামাত বরকাতুমুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত আজিজম হজরতুল আল্লাম জনাব মৌলানা আলমগীর হোসেন জালালি সুন্নি আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী, অল্প সময়ে যিনি খুব সুন্দর তাকরিরাত খেদমত পরিবেশন করেছেন। আরও আছেন রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত হজরতুল আল্লাম জনাব মৌলানা নাজিম উদ্দিন রেজবি সুন্নি আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আখলাক হায়দার সাহেব সহ মান্যবর বিশেষ অতিথিবৃন্দগণ, উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সবাই প্রাণ খুলে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলাই আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, অক্লান্ত পরিশ্রমে একটা মাহফিল সজ্জিত হয়, আর এটা সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবারই আছে। আপন আপন জায়গা থেকে আপনারা নিজের মাহফিল মনে করে দায়িত্ববোধকে নিজের কাঁধে নিয়ে সৌন্দর্য রক্ষা করার চেষ্টা করবেন, এই অনুরোধটুকু আমি সবার কাছে রাখলাম। তো সবার কাছে আমার নিবেদন থাকবে, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মালিক দয়া করলে আমার পরপরই আপনাদের প্রিয় মানুষ আবার মাইকে আসবেন, আপনাদেরকে মনের খোরাক মোতাবেক শোনাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আর একটু আসতে কোন ভলিউম একদম ছোট করে কোন আমিন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর ছুঁয়ে যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, প্রত্যেকটা পয়েন্ট নোট করার চেষ্টা করবেন। গ্রহণ করার দরকার নেই, আল্লাহ আপনাকে একটা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। ওই বিবেকের কাঠগড়ায় নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কথা বলেন। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, আল্লাহ এবং রসুলের খুশির জন্য। আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে মন থেকে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। আজকের আলোচনা চলবে 50-50, আমি করব 50, আল্লাহর বান্দা যারা আছে সবাই করবেন 50। পারবেন? রাজি আছেন? সব সময় তো শুনেন, আজকে একটু করারও সুযোগ আছে। ওয়াইজ করে লাইন আবার সাইন বেসুরা কইরেন না, লাইনে লাইনে কইরেন। আল্লাহ এই মহাব্বতকে কবুল করুক। সব কিছুর বানানে ওয়ালা আল্লাহ, জোরে বলতে হবে, সব কিছুর বানানে ওয়ালা আল্লাহ, সাজানে ওয়ালা আল্লাহ, রং দেনে ওয়ালা আল্লাহ, ধরন দেনে ওয়ালা আল্লাহ, স্টাইল দেনে ওয়ালা আল্লাহ, সাজানে ওয়ালা আল্লাহ, সব কিছুর স্রষ্টা আল্লাহ। কিন্তু কলা গাছ আম গাছের মতো না। আমি প্রথমেই বলেছি দিলের কান লাগবে, দিলের কান দিয়ে শুনতে হবে। কলাও গাছ আমও গাছ, কলা গাছ আম গাছের মতো না, আম গাছ কলার গাছের মতো না। এবার এতগুলা ফার্নিচার বানানোর জন্য গাছের দরকার আছে না নাই? কলা গাছ দিয়ে বানান, ফার্নিচার বানানোর গাছ আলাদা, ফলের গাছ কলা গাছ, শাকের গাছ, ফুলের গাছ। বুঝেন আর না বুঝেন, আগে সুবহানাল্লাহ কইলাম, তারপর সামনে যাইতেছি। আল্লাহ তাআলার বড় হিকমত, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর বড় হিকমত। তিনি প্রত্যেকটা কিছুকে এমন নিপুণ ভাবে সৃষ্টি করেছেন, সত্যিকার জ্ঞানী ব্যক্তি যদি হয় সেই সৃষ্টিকে দেখে মানতে বাধ্য হবে এই সৃষ্টি কোনো এককভাবে ঐশ্বরিক ছাড়া এটা কোনোভাবে প্রাকৃতিকভাবে সম্ভবপর নয়। এটা বানানেওয়ালা একজন আছে যার কোনো তুলনাই হয় না। আপনাদের এখানে আসার সময় দেখলাম ওই কি ফার কাইটটা রাস্তা বানাইছেন, এটা কি আপনারা এটা কি নাম দিছেন? আইল দিছেন নি? নাম কিটা দিছেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড়।
এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করেন, উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। কুটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব, ডাইনেও তাকানোর দরকার নেই, বামও তাকানোর দরকার নেই। আয়নার সামনে নিজেরে দাঁড়াইয়া একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো, আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। ইসলাম যত বুঝবেন এখানে প্রেম সৃষ্টি হবে। যত প্রেমের বাতি জ্বলবে তত আলোর বাতি জ্বলবে। যত আলোর বাতি জ্বলবে শয়তান তত দূরে জ্বলবে। শয়তান যত দূরে যাবে আল্লাহর রহমত আপনার কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ইসলামের মেইন বেস দুইটা জিনিসের উপর। যুবক ভাইরা নোট করবেন কথাটা। ইসলামের যতগুলা বেস আছে সব বেসের মধ্যে প্রধান দুইটা বেস, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। আপনি নামাজ থেকে আদব সরাই দেন, নামাজ নাই কর না, নামাজ থেকে আদব সরাই দেন, রোজা থেকে আদব সরাই দেন, নাই। দুপুরে 3টা বাজে তৃষ্ণা লাগার পর পানি খান না কেন? আল্লাহর ভয়ে। কারণ আপনার অন্তরে রবের প্রেম আছে বলেই তো ঘরে পানি থাকার পরও বুক ফাইটা যাচ্ছে, তারপরও পানি খাচ্ছেন না। ইসলামের বেস হচ্ছে দুইটা জিনিস, আদব, মোহাব্বত। বলেন আদব, মোহাব্বত। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের যে কোনো সেক্টর আপনি এই দুইটা জিনিস পাবেনই পাবেন। এই যে আপনি হজ করতে যাচ্ছেন, এখানে অনেক ছেলেরা, অনেক বাবা দাদারা এমনও পর্যন্ত আছেন যিনি ওই কথার থেকে ফান থেকে চুন কষলেই চেতে যায়। হাত থাকতে মুখে কি কথা আসেনি? আপনাদের এলাকায় আছে। উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে ঘর কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবন একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে, পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে, সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান। ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দেয়, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। তো কিছু বাঙালি সালাক আছে, বীরের মধ্যে তাওয়াফ করবো কেমনে? কয় একটু দাঁড়া, লাইনে থাক। কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো এখন চল, কই আইতেছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। ঠিক আছে নি? ওই জিজ্ঞেস করেন, আছে কিছু সালাক সালাক এরকম আছে, দাঁড়ায় থাকে, কয় বীরের মধ্যে যাই কেমনে কি থাকো। এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি, তারা দীক্ষা। সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে? যে কথার আগে সে যখন চেতে উঠতে পিছন থেকে আলেম বলে, স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে এলাম, সহ্য করে এলাম। কারণ আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি, বেয়াদবি। আদব আদব, চুপ চুপ,
আওয়াজ করেন না, সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না, মুস্কি হেসে তারা কন থ্যাংক ইউ একটা কইয়া সরে যান। কারণ আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মোহাব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতেও হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা, কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইটা ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আসেনি? টিনের দেওয়াল এখন হয়তো না, এক সময় ছিল। কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া কিরে কিতা করস, কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে, কয় কি লেগা, কয় ঘরের মধ্যে চাউল নাই, কয় সরি। নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ কি কোন। আরে মাশাআল্লাহ, এত বড় হুজুর। আপনি বসেন, আপনি বসেন, বসেন। মাশাআল্লাহ, দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আমিনও কয় না, এর লাগেই তো আমরা পাই না। চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরে দেয়। সুবহানাল্লাহ কোন লাগবো? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারোর জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবে না আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণও নয় উত্তরও নয়। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, এগুলো তো আমাদের দরকার। কথা বলি, আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই। এটা কি? হ্যাঁ, বড়ই কই। বড়ই কয়বার ধরে? ধান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ। আম দিলা তুমি বছরে একবার, দান দিলা এত বেশি, ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুক খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছেন। এবার আসেন, যখন আপনার ধান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে? আমরা তো বাহিরের দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই?
যেরকম না দেয় নাই, আমার দেশের জনগণই পাইতেছি না, তুমগুরে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহর কাজের একটা ধরন আছে। এখানে সবাই আমরা পাওয়ার জন্য বসছি না? যারা বসছি, যারা দাঁড়াইছি, যারা শুনতেছি, যারা ঘরে আছে, যারা শুইয়া রয়েছে, হুইত্যা রয়েছে, যারা চাঁদ দোকানে আছে, সবাই পাওয়ার দলে। এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা লাগবো, সেটা লাগবো। দেনেওয়ালা বলেন না, দেনেওয়ালা আল্লাহ দিতে প্রস্তুত। এই মাসালাটা মনে রাখবেন, আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, কিন্তু নেনেওয়ালা আমরা যারা আছি আমরাই প্রস্তুত নেই। কেমনে নাই জানেননি? প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেশতা প্রত্যেকটি বান্দার ঘরের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে রহমতের থালা নিয়ে আসে। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতের থালা নিয়ে, এবার সেই ফেরেশতা দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকে রহমত দেওয়ার জন্য। আর আপনি আমি বলেন না, লেভের নিচে যদি ঢুকছি, কেউ যদি দরজা ঢুকা দেয়, এতে এটারে কয় তুই যা, এটারে কয় তুই যা। কারণ লেব মাত্র গরম করছি। আর শীতকালে দেখবেন ঘুমের মজা এক এক সময় এক এক রকম। 11টা 12টায় শুকলে একরকম, 1টা 2টা বাজে একরকম। যখন ভোর হয়, কথা বলেন না, ভোরের টাইমে যদি কয় তোর আমি 10,000 টাকা দিমু, যা উঠ, তোরে 10,001 টাকা দিমু, তুই যা। কারণ তখন একটু ঘুমটা একটু মজা করে আসে। একটু কথা বলেন ঠিক কিনা? সেই সময় ফেরেশতা দরজার সামনে দাঁড়ায় থাকে ওই থালাটা নিয়ে। সময় যায়, সময় যায়, সময় যায়, সূর্য ওঠার সময় হয়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কার কাছে তুমি রহমত পাঠাইলা? কার কাছে তুমি রহমত পাঠাইলা? সে তো তোমার রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ হয় নাই। দেখো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে, আমি যখন দিই সেটা আমি নিই না। একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন, জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুকলে কত যত্ন নেওয়া লাগে। তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইটা দাও, ওইটা দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন, আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনিকন, আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই। আমরা কি আসলে চালাক না গাদা? গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগোরে দেখলে গাদায় কয়, আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে, আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত নাই। কথা বলতে হবে ঠিক। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারতো, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ?
এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি, একটা আনন্দ আনন্দ ভাব আসেনি। ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট ওয়ালারা দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল ওয়ালারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসি তো আর নাই, সব তো বিলিয়নার কোটিপতি। এবার নিজে হইয়া, বা একটু জোরে বলেন না, তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মেজারমেন্টকারী কে? সব কিছুর বানানেওয়ালা কে? সব কিছু সাজানেওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনেওয়ালা কে? সব কিছু যত্ন নেনেওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। সুবহানাল্লাহ। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া ফরে যাই, আবার তারে গাইলাই লাগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যানও স্বীকার করবো, এমপি সাহেবও স্বীকার করবো, মন্ত্রী সাহেবও স্বীকার করবো যে আমার বুট দিছে, আমার গাইলা যে এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রসুল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ। এমনি কলাও গাছ আমও গাছ, কলা গাছ আম গাছের মতো না, সুবহানাল্লাহ, আম গাছ কলার গাছের মতো না।
এবার এতগুলা ফার্নিচার বানানোর জন্য গাছের দরকার আছে না নাই? কলা গাছ দিয়ে বানান, ফার্নিচার বানানোর গাছ আলাদা, ফলের গাছ, কলা গাছ, শাকের গাছ, ফুলের গাছ, বুঝেন আর না বুঝেন আগে সুবহানাল্লাহ কইয়ালাম, তারপর সামনে যাইতেছি। আল্লাহ তাআলার বড় হিকমত, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর বড় হিকমত, তিনি প্রত্যেকটা কিছুকে এমন নিপুণ ভাবে সৃষ্টি করেছেন, সত্যিকার জ্ঞানী ব্যক্তি যদি হয় সেই সৃষ্টিকে দেখে মানতে বাধ্য হবে এই সৃষ্টি কোনো এককভাবে ঐশ্বরিক ছাড়া এটা কোনোভাবে প্রাকৃতিকভাবে সম্ভবপর নয়, এটা বানানেওয়ালা একজন আছে যার কোনো তুলনাই হয় না। আপনাদের এখানে আসার সময় দেখলাম ওই কি ফার কাইটটা রাস্তা বানাইছেন, এটা কি আপনারা এটা কি নাম দিছেন? আইল দিছেন নি? নাম কিটা দিছেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড় এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করেন, উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। কুটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব, ডাইনেও তাকানোর দরকার নাই, বামেও তাকানোর দরকার নাই, আয়নার সামনে নিজেরে দাঁড়াইয়া একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো, আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। ইসলাম যত বুঝবেন এখানে প্রেম সৃষ্টি হবে। যত প্রেমের বাতি জ্বলবে তত আলোর বাতি জ্বলবে, যত আলোর বাতি জ্বলবে শয়তান তত দূরে জ্বলবে, শয়তান যত দূরে যাবে আল্লাহর রহমত আপনার কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ইসলামের মেইন বেস দুইটা জিনিসের উপর। যুবক ভাইরা নোট করবেন কথাটা, ইসলামের যতগুলা বেস আছে সব বেসের মধ্যে প্রধান দুইটা বেস, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। আপনি নামাজ থেকে আদব সরাই দেন, নামাজ নাই কর না, নামাজ থেকে আদব সরাই দেন, রোজা থেকে আদব সরাই দেন, নাই। দুপুরের 3টা বাজে তৃষ্ণা লাগার পর পানি খান না কেন? আল্লাহর ভয়ে। কারণ আপনার অন্তরে রবের প্রেম আছে বলেই তো ঘরে পানি থাকার পরও বুক ফাইটা যাচ্ছে, তারপরও পানি খাচ্ছেন না। ইসলামের বেস হচ্ছে দুইটা জিনিস, আদব, মোহাব্বত। বলেন আদব, মোহাব্বত। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের যে কোনো সেক্টর আপনি এই দুইটা জিনিস পাবেনই পাবেন। এই যে আপনি হজ করতে যাচ্ছেন, এখানে অনেক ছেলেরা, অনেক বাবা দাদারা এমনও পর্যন্ত আছেন যিনি ওই কথার থেকে ফান থেকে চুন কষলেই চেতে যায়, হাত থাকতে মুখে কি কথা আসেনি? আপনাদের এলাকায় আছে। উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে ঘর কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবন একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক
লা শারীকা লাক। তাওয়াফ করতেছে পিছন থেকে, যারা আল্লাহর ঘরে গেছে সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান, ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দেয়, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। তো কিছু বাঙালি সালাক আছে, বীরের মধ্যে তাওয়াফ করবো কেমনে, কয় একটু দাঁড়া লাইনে থাক, কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো তখন চল, ওই আইতেছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। ঠিক আছে নি? ওই জিজ্ঞেস করেন আছে কিছু সালাক সালাক এরকম আছে, দাঁড়ায় থাকে, কয় বীরের মধ্যে যাই কেমনে কি থাকো, এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি, তারা দীক্ষা। সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে? যে কথার আগে সে যখন চেতে উঠতে পিছন থেকে আলেম বলে, স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে এলাম, সহ্য করে এলাম, কারণ আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি, বেয়াদবি, আদব আদব, চুপ চুপ, আওয়াজ করেন না, সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না, মুস্কি হেসে তারা কন থ্যাংক ইউ একটা কইয়া সইরে যান। কারণ আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মোহাব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়, মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতেও হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না, আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইটা ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আসেনি? টিনের দেওয়াল এখন হয়তো নাই, এক সময় ছিল, কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া